আমার কাছে যদি আশ্চর্য শক্তি থাকতো তাহলে মারা আইবুড়ো মেয়েদের নিয়ে কত না মজা করতাম। কই গো, কোথায় গেলে গো? ওহ শালা, যখনই মোড়টা তৈরি হয় তখনই মারা এই মাগিটা চলে আসে। কি হলো গো, কতক্ষণ ধরে ঘরের ভেতর ঢুকে থাকবে? কই গো, এতক্ষণ ধরে ঘরের ভেতরে হ্যান্ডেল মারছো নাকি? কি হলো, এত চিৎকার করছো কেন? আমি কি জানতে পারি ঘরের ভেতর করছিলটা কি? আরে মারা, আজ 55 বছর হয়ে গেল আমরা বিয়ে করেছি, তারপরেও তুমি গুদমাইনি নিয়ে আমাকে সন্দেহ করো? আরে বাবা, কখনো কখনো তো একটু প্রেমের কথা বলতে পারো। বয়স তো শুধুমাত্র 55 বছর হলো, এর মধ্যে তুমি আমাকে বুড়ো বলছো? এখন তো করছি বয়স, চলো এই সময় আমরা ফুটবল খেলি। বুড়ো বয়সে আমার বিরতি ধরেছে। এই বয়সে লোকে পুজো পার্বণ করে, তোমার মুখে কি সব উল্টোপাল্টা কথা বেরোচ্ছে? জানি না তুমি কোন অষ্টধাতু দিয়ে তৈরি। দেখো কে এসছে, দেখো। একই খাঁচা, হঠাৎ করে তুই কাছ থেকে চলে এলি যে? আরে তুই বাইরে দাঁড়িয়ে থাকবি না ভিতরে ঢুকবি? আয় ভিতরে আয়। তোমাদের বৌমা দোলন। বৌমা? ও শালা, মালটা তো বেশ ভালোই বটে, ব্যাটার চয়েস আছে বলতে হবে। মা, আমাকে ক্ষমা করো, দোলনের সাথে কলকাতায় পরিচয় হয়, তারপর আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, সেই জন্য বা আমি তোমাদেরকে বলতে পারিনি। কিন্তু কিসের এত তাড়াতাড়ি তোর? তোর বিয়ে নিয়ে আমি কত কিছু ভেবেছিলাম, আর তুই কি না শেষ পর্যন্ত এই করলি? মা, আমি সবকিছু বুঝতে পারছি, তুমি আমার বিয়ে নিয়ে অনেক কিছু ভেবেছিলে, কিন্তু মা আমি যখন বিয়ে করে ফেলেছি তখন তুমি মেনে নাও না। মা তুমি রাগ করো না, মা মেনে নাও না, একবার তাকিয়ে দেখো তোমার জন্য কত সুন্দর বৌমা নিয়ে এসেছি। আরে বাবা, খেতা তো ঠিক কথা বলেছে, আজকালকার লেয়ারা ছেলেরা নিজেদের জীবন সঙ্গে নিজেরাই পছন্দ করে, আর আমারও তো বৌমাকে প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে। না মানে আমি মেনে নিয়েছি এই আর কি। দেখো দেখো কত সুন্দর দেখতে আমাদের বৌমা। আরে আরে, বৌমার জায়গা পায়ের নিচে নয়, আমার বুকে, মানে শাশুড় শ্বশুরের বুকে হয় এই আর কি। এসো বৌমা, আমার বুকে এসো। চাচা, তুই কিন্তু কাজটা ভালো করলি না। বিয়ে করলি ঠিক আছে, তারপরে তুই কি না ছোট ছোট জামা কাপড় পরে বৌমাকে ঘরে নিয়ে এলি? বাইরের লোকে দেখলে কি বলবে? আরে তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে না ঘরের ভিতরে আসবে? আমাদের বাড়িতে বৌমা এসছে, মিষ্টি মুখ করাও। ততক্ষণে ছেলে বৌমাদের থাকার জন্য ঘর সাজিয়ে আসি। এসো বৌমা, ঘরে এসো। জান জুড়িয়ে গেল। আরে বাহ খেচা, কি মাল নিয়ে এসছিস তুই? এই ফুলের মধু না খেয়ে তোর বাবা থাকতে পারবে না। বৌমার এই বাড়িতে আজ প্রথম রাত, এই রাতটাকে আমি আজ স্মরণীয় রাত করে দেবো। লেওড়া, এর জন্য বাড়া আজকে আমাকে কিছু করতে হবে। এখনই তো শুরু করলে, এর মধ্যেই শেষ? দেখো আমি কিন্তু হাঁপিয়ে গেছি, আমি আর পারবো না। দেখো, প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে না, যদি কোনো প্রবলেম হয় তাহলে ডাক্তার দেখিয়ে নিও। রোজ রোজ এইসব আমি সহ্য করতে পারবো না। টাকার অভাব থাকার জন্য তুমি আমার শখটা পূরণ করতে পারো না বলে অন্তত শারীরিক চাহিদা তো পূরণ করতে পারো। দেখো দোলন, তুমি আমার পুরুষত্ব নিয়ে কথা বলবে না কিন্তু। তোমার ওই পুরুষত্ব নিয়ে কি লাভ? যে নিজের স্ত্রীকে সুখ দিতে পারে না, সে আবার পুরুষত্ব নিয়ে বড়াই করে। কিছু শেখো তোমার বাবাকে দেখে। 55 বছর বয়স হয়ে যাওয়ার পরেও 25 বছর যুবকের মতন ক্ষমতা রাখে।
ছি, আমার ছেলে হয়ে তুই মার একটা মেয়ের কাছে হেরে গেলি। কিন্তু খেচা, তুই ভাবিস না, আমি তো আছি। এমনিতেই বৌমা আমার ভিতরের যৌবনটা দেখতে পেয়েছে। এবার মনে হচ্ছে আমার ফুলের মধু খাওয়া হবে। এখন এসব করে কোনো লাভ নেই। বাবা, আপনি এখানে যে? আমি তো ভাবলাম খেচা। আরে পিছনে খেচাই থাক বা আমি থাকি, ব্যাপারটা তো সেই একই মারা, তাই না বৌমা? আমি ঠিক বুঝতে পারলাম না বাবা। এটার মানে আমি তোমাকে পরে বোঝাবো। আগে এটা বলো, তোমার হয়েছেটা কি? আমার ফুলের মতো বৌমা কেমন যেন বাড়া কেলিয়ে গেছে। তোমার কি কোনো খেঁচাকে নিয়ে সমস্যা আছে? খেঁচা কি তোমাকে সুখ দিতে পারে না? এসব কথা ইনি কি করে জানলেন? এসব কথা আপনি কি করে জানলেন বাবা? ব্যাপারটা আসলে কি বৌমা, কালকে তোমার ঘর থেকে কেমন যেন একটা ঝগড়ার আওয়াজ পাচ্ছিলাম। সেই জন্য ভাবলাম তুমি খেঁচার উপরে রেগে আছো, তাই আর থাকতে না পেরে তোমাকে জিজ্ঞাসা করে ফেললাম। দেখো, তোমার কোনো সমস্যা হলে নিঃসন্দেহে তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো। আমার বৌমার কোনো সমস্যাকে চুটকি মেরে উড়িয়ে দেবো। কি ভাবছো কি? আমাকে বলো না, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। খেঁচা, তুই এখানে? সরি বাবা, দোলন তোমার কথার উত্তর না দিয়ে চলে গেল। যে কোনো ব্যাপারই না, এই বাড়িতে দোলন প্রথম এসছে, সেই জন্য হয়তো লজ্জা পাচ্ছে। একি, তুমি বাবার কথার উত্তর না দিয়ে চলে এলে যে? তোমার মাথা খারাপ নাকি? বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছিল, আর তুমি কিনা কোনো জবাব না দিয়ে এখানে চলে এলে। তুমি শুনছো তো আমি কি বলছি? দোলন, তুমি ভুলে যাচ্ছ আমি এই বাড়িতে তোমাকে কেন নিয়ে এসেছি। শুধু এই জন্য সবার সামনে তুমি ভালো বৌমা হয়ে থাকো। এমন কিছু করো যাতে সবার প্রিয় হও তুমি, যাতে পরবর্তী সময়ে টাকার দরকার পড়ে ব্যবসার জন্য আমি বাবার কাছ থেকে যেন চেয়ে নিতে পারি। একবার চাহিদা পূরণ হলে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু সেটা তখনই হবে যখন তুমি সবাইকে খুশি রাখবে। আমি এখানে কাউকে খুশি করার জন্য আসিনি। তুমি আমার স্বামী, তুমি আমার চাহিদাগুলো খোঁজ রাখো না, তাহলে আমি তোমার পরিবারকে কি করে খেয়াল রাখবো? যদি আমি আগে জানতাম না তুমি শারীরিক আর আর্থিক দুই দিক থেকেই ফকির, তাহলে আমি কখনোই তোমার সাথে আসতাম না। আর কিছু শেখো তোমার বাবাকে দেখে, কিভাবে নিজের পার্টনারকে ঠিক রাখতে হয়। হুম।